2009 সালে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব নেওয়ার মাত্র 5 মাসের মাথায় পদত্যাগ করেছিলেন স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের ছেলে তানজিম আহমেদ সোহেল তাজ। সম্প্রতি তিনি নিজের পদত্যাগের কারণ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সম্পর্ক নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন। এক সংবাদ মাধ্যমের সাথে আলাপকালে গত শনিবার সোহেল তাজ নিজের পদত্যাগের কারণ জানাতে গিয়ে বলেন, আমি দুর্নীতি ও অনিয়মের সাক্ষী হয়েছিলাম। বিডিআর বিদ্রোহের তদন্তে যে অনিয়ম হয়েছিল তা আমাকে হতাশ করেছিল। পুলিশ কর্মকর্তাদের নির্দেশ ছিল তারা আমার কথা শুনবে না। আমি মনে করেছিলাম আমাকে এবং আমার পরিবারকে ঢাল হিসেবে ব্যবহার করা হচ্ছে। পদত্যাগের পর তাকে নাজেহাল হতে হয়েছিল বলেও অভিযোগ করেন সোহেল তাজ। তিনি বলেন, আমার বিরুদ্ধে নানা অপপ্রচার চলছিল। দেশে ফিরে দেখলাম গোয়েন্দারা আমাকে অনুসরণ করছে। পুরো পরিস্থিতি ছিল আতঙ্কের। সোহেল তাজ বলেন, যেদিন আমি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব নিয়েছিলাম সেদিন আমার চোখে পানি চলে এসেছিল। আমি জানতাম এটা একটা বড় দায়িত্ব। আমি বাংলাদেশকে পরিবর্তন করতে চেয়েছিলাম, কিন্তু সেই সময় আমার বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র হয়েছে। আওয়ামী লীগের সাবেক এই নেতা বলেন, পদত্যাগপত্র জমা দেওয়ার পর আমি যুক্তরাষ্ট্রে চলে গিয়েছিলাম। সেখানে শেখ হাসিনার সঙ্গে ফোনে কথা বলার সময় আমি বারবার বলেছি আমাকে ছেড়ে দিন, কিন্তু তিনি জবাব দিয়েছিলেন, না, তোমাকে থাকতেই হবে। তোমার কি লাগবে, দলের পদ? আমি তখন বলেছিলাম থাকবো না। এমন ফোনালাপের এক পর্যায়ে শেখ হাসিনা গান গাওয়ার চেষ্টা করছিলেন, আমি তোমাকে ছাড়বো না, আমি কাউকে ছাড়ি না। সোহেল তাজ বলেন, এটি শুনে আমি অবাক হয়ে গিয়েছিলাম। প্রধানমন্ত্রীর এমন কথা কি বোঝাচ্ছিল? এটা কি হুমকি ছিল নাকি স্নেহের প্রকাশ? সোহেল তাজ জানান, আমি 3 নভেম্বর জাতীয় 4 নেতার হত্যার বিচারের দাবিতে আন্দোলন করেছি। 2023 সালের 3 নভেম্বর শেখ হাসিনার সঙ্গে আমার শেষ দেখা হয়েছিল। আমি গণভবনের সামনে অবস্থান নিয়েছিলাম। রাত 12টার দিকে তিনি আমাকে ডেকে নেন। সেখানে তার সঙ্গে অনেক বিষয় নিয়ে আমার অনেক তর্ক হয়। ওই রাতে তিনি জাতীয় 4 নেতা সম্পর্কে অনেক অপ্রীতিকর কথা বলেছেন। সেগুলো আমি বলতে চাই না। যা শুনে আমি আশ্চর্য হয়েছিলাম, অনেক আঘাত পেয়েছিলাম। তার কাছ থেকে জাতীয় 4 নেতা সম্পর্কে এমন মন্তব্য আশা করিনি।